তিন দিরহামের বিয়ে। মদিনার মসজিদে প্রতিদিন শত শত ছাত্র বসত ইমাম সাঈদ ইবনে মুসাইয়েব রহমতুল্লাহি আলাইহির দর্শে। একদিন এক ছাত্র আর আসলো না। কয়েকদিন পরে ক্লাসে আসলো। সাঈদ রহমতুল্লাহি আলাইহে মমতা ভরে জিজ্ঞেস করলেন, হে আবু ওদা এতদিন কোথায় ছিলে? সে কণ্ঠ ভারী করে বলল, হুজুর, আমার স্ত্রী মারা গেছে, দাফনার জানাজা নিয়েই ব্যস্ত ছিলাম। সাঈদ রহমতুল্লাহি আলাইহে বললেন, হায় আফসোস, তুমি জানাওনি কেন? আমরা অন্তত তোমার পাশে দাঁড়াতাম। বলো তো, আবার বিয়ের কথা ভেবেছ? সে হেসে বলল, হুজুর, বিয়ে? আমার হাতে তো মাত্র 3 দিরহাম। সাঈদ বললেন, সুবহান আল্লাহ, 3 দিরহামও একজন মুসলিমকে পবিত্র রাখতে যথেষ্ট। আল্লাহু আকবার, 3 দিরহামও বিবাহের জন্য যথেষ্ট। ছাত্র অবাক হয়ে বলল, কিন্তু আমাকে কে বিয়ে দেবে? সাঈদ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি দেব, আমার মেয়ে। ছাত্র তো হতবাক। যে কন্যাকে গভর্নর, রাজকুমার, বড় বড় ধনী সবাই বিয়ের প্রস্তাব দিয়েছে, অথচ সাঈদ রহমতুল্লাহি আলাইহে ফিরিয়ে দিয়েছেন। আজ তিনি সেই কন্যাকে এক দরিদ্র ছাত্রের হাতে সোপর্দ করছেন। মসজিদের এক কোণে কয়েকজনকে ডাকলেন, খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, তারপর ঘোষণা করলেন, আমরা অমুককে অমুকার সঙ্গে বিবাহ দিলাম, মোহর 2 দিরহাম। চুক্তি সম্পূর্ণ হল। ছাত্রের বুক ভরে গেল আনন্দে। সে তো সাঈদ ইবনে মুসাইয়েবের জামাতা। সেদিন সূর্যাস্তে সে বাড়ি ফিরল, ক্ষুধার্ত। রোজা ছিল, হাতে কেবল ভিনেগার আর শুকনো রুটি। হঠাৎ দরজায় কড়া। কে? সাঈদ। সে ভাবল অন্য কেউ হবে, কারণ ইমাম সাঈদ 40 বছর ধরে শুধু মসজিদ আর ঘরের মাঝে সীমাবদ্ধ। দরজা খুলে অবাক হয়ে গেল, এ তো স্বয়ং ইমাম সাঈদ। তিনি বললেন, আজ রাতে তোমাকে অবিবাহিত রেখে দিলে আল্লাহ আমাকে জবাবদিহি করবেন, তাই নিজ হাতে তোমার স্ত্রীকে পৌঁছে দিতে এসেছি। আর আড়াল থেকে লজ্জায় নত হয়ে দাঁড়িয়ে রইল এক নারী, ইমাম সাঈদের কন্যা। সাঈদ বিদায় নিলেন দোয়া দিয়ে, আল্লাহ তোমাদের বরকত দিন, মঙ্গল করুন। ছাত্র স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আল্লাহর কসম, সে জীবনে এমন সৌন্দর্য দেখেনি। পরদিন প্রতিবেশীদের খবর দিল, মাকে জানালো। মা বললেন, না বাবা, 3 দিন অপেক্ষা করো, আমি তাকে সাজিয়ে দেব যেমন কোণে সাজানো হয়। 3 দিন পর সে তার ঘরে প্রবেশ করল। সে দেখল এক নারী, সৌন্দর্যে অতুলনীয়, কথায় অনন্য, ইবাদতে পরিপূর্ণ। 1 মাস সে শুধু দেখল, নামাজ, রোজা আর খোদাভীতি। একদিন সে বলল, আমি সাঈদের দর্শে যাচ্ছি। স্ত্রী মুচকি হেসে বললেন, কেন যাবেন, বসুন, সাঈদের সব জ্ঞানই তো আমার কাছে আছে। 1 মাস পর যখন আবার সাঈদের দর্শে গেলেন, তিনি তাকিয়ে হাসলেন, কিছু বললেন না। মজলিস শেষে কাছে ডেকে নিলেন, আমাদের অতিথি কেমন আছেন? ছাত্র বলল, হুজুর, তিনি তো সর্বোত্তম। সাঈদ বললেন, যদি কখনো কষ্ট পাও তবে লাঠি ব্যবহার করো। তারপর দিলেন 20,000 দিনার, এগুলো দিয়ে তোমরা নিজেদের প্রয়োজন মিটাও। আল্লাহু আকবার! 3 দিরহামের বিনিময়ে এক দরিদ্র ছাত্র পেল এমন জীবনসঙ্গিনী, পেল জ্ঞানের খনি আর পেল বরকতের ভাণ্ডার।